হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। সারাদিন ল্যাদ খেয়ে খেয়ে এখন বাজে সন্ধ্যে 6টা। মনে হলো না ব্লগটা শুরু করি। আর দেখো পুচকু কি দুষ্টুমিটাই করছে। তুই খা দুদু। বাবা বাবাও খাবে না, তুই খা। বাবা তুই খা। না আমি খাবো না, তুই খা। তুই খা। না খেয়ে নাও, দুধু খেয়ে নাও। এই কারেন্টের বোর্ড, ওটা গরু। দুধ খাও, নাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কে খাবে দুধ? কে খাবে? বাবা। বাবা খাবে না বললো। শো দেখেছো তো তোমাদের পুচকু সোনা কেমন দুষ্টুমিটাই করছে। একদম খেতে চায় না, জোর করে খাওয়াতে গেলে কান্নাকাটি করে আর আমার পুরো মেজাজ দেখা। আর এত দুষ্টু হয়েছে যে নিজের পুতুলকেও নিজের দুধটা খাইয়ে দিচ্ছে। আমার জায়গায় তোমরা থাকলে পুচকুকে কিভাবে দুধ খাওয়াতে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে বীরনগরে হচ্ছে পুষ্পর হস্তশিল্প মেলা। তোমাদের দাদাভাই ওখানে ঘুরতে নিয়ে এসছে, তো চলে এসেছি। রেডি হয়ে তোমাদের সাথে কথা বলাই হয়নি, তো চলো আগে ঝটপট তোমাদের এখানে ফুলগুলো দেখিয়ে দিই। কেন এত সুন্দর সুন্দর ফুল আর এত সুন্দর সুন্দর আরো অনেক ধরনের গাছ রয়েছে, দেখি তো ব্যাস আমি অবাকই হয়ে গেছি। আর ফুল দেখতে না আমার খুব ভালো লাগে। তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। আর তোমাদের দাদাভাই পুচকুকে নিয়ে ঘুরছে, আমি ভালো করে ভিডিওটা করে নিই আর তোমাদেরকেও দেখাবার। পুচকু দেখো কি দুষ্টুমি করছে। আর চলো এখন ফুল দেখা শুরু করি। আর এখানে প্রচুর লোক রয়েছে, প্রচুর ধরনের ফুল। এত লোক যে ভালোভাবে ভিডিও করতে পারছে না। সবাই ভিডিও করছে, সবাই ছবি তোলার চেষ্টা করছে। ফুলগুলো দেখে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, তাই না? যারা যারা এই ফুলের নাম জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ওখানে সব ফুলের নামই লেখা আছে। আমি কিছু কিছু ফুলের নাম খেয়াল করেছি, কিছু কিছু ফুলের নাম খেয়াল করাই হয়নি। আর এখানে প্রচুর লোক ছবি তুলছে। আর বীরনগর থেকে কারা কারা আমার ব্লগটা দেখছো তারাও কিন্তু আমাকে জানিও। এই মেলায় জানি অনেকেই গেছে, খুব সুন্দর মেলা। আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট লেবু হয়েছে, তাই না? দেখি কি ভালো লাগছে। আর এখানে অনেক সবজিও আছে, আমরা দেখতে পাচ্ছি আরো অনেক কিছু সবজি এখানে তোমরা দেখতে পারবে। আমার না খুব ভালো লেগেছে যে দেখতে, কি সুন্দর নাম। এই ঠান্ডার মধ্যে মেলায় যাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর এই সময় তো অনেক ধরনের মেলা হয়, অনেক জায়গাতে হস্তশিল্প মেলা, এরকম ফুলের মেলা, অনেক কিছু মেলা হচ্ছে। কে কি মেলায় গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে অনেক ধরনের ফুলকপি আগের বার দেখেছিলাম, এবার শুধু এক ধরনের নর্মাল যে ফুলকপিটা আমরা বাড়িতে খাই সেটাই দেখতে পাচ্ছি। আগেরবার পিঙ্ক, বেগুনি, হলুদ দেখেছিলাম, কেন আমি আগের বারও ভিডিও করেছিলাম, বাড়ি এসে দেখলাম। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর। এখানে তাছাড়া আরো অনেক ধরনের দোকান বসেছে, স্টল টাইপের আর কি। এখানে দেখো কি সুন্দর ছবি বাঁধানো, আর কি দারুণ লাগছে। ঘর সাজাতে না এই ছবিগুলো খুব সুন্দর লাগবে। এই ছবি দিয়ে ঘর সাজালে অনেক ধরনের ছবি আছে, কিন্তু দামটা একটু বেশি। আমি না অনেক দামও জিজ্ঞেস করছিলাম। আর এই ছবিটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? আমার তো এই ছবিটা খুব পছন্দ হয়েছে। আর এখানে দেখো হাতে আঁকা পেন্টিং রয়েছে, এত সুন্দর হাতে আঁকা ছবিগুলো কি বলবো, মনে হচ্ছে সবই নিয়ে চলে আসি। যে এত সুন্দর এঁকেছে, যারা যারা এঁকেছে না খুব সুন্দর এঁকেছে, আঁকাগুলো খুব সুন্দর। তাছাড়া হাতে পেন্টিং করা পাঞ্জাবি, শাড়ি, আরো অনেক ধরনের কিছু পাওয়া যাচ্ছে। আর হ্যান্ডমেড জুয়েলারিও আছে এখানে, আরো অনেক ধরনের অনেক কিছু পেয়ে যাবে তোমরা। আর এই পাঞ্জাবিটা দেখো খুব সুন্দর করেছে, পাঞ্জাবি টপ অনেক কিছু। আর এখানে স্কুটিও আছে, ব্যাটারি স্কুটি। আর এখানে দেখো ফাংশন হচ্ছে, মানে গান টান হচ্ছে, আর সবাই বসে সেই ফাংশন দেখছে। এখানে প্রচুর লোকই রয়েছে। আজকে মেলার শেষ দিন। মেলা কবে শুরু হয়েছে আমাদের না ঠিক খেয়ালই নেই। তারপর হঠাৎ করে মনে পড়লো এখন তো মেলা হয়, তারপরে খোঁজ নিয়ে দেখলাম হ্যাঁ মেলা। আর দেখতে পাচ্ছ তো মেলায় কত লোক, প্রচুর লোক, যেহেতু আজকে শেষ দিন। আর এখানে দেখো একটা জুয়েলারির দোকান আছে, এত সুন্দর জিনিস আর এত ভিড় যে আমি দেখতেও পাচ্ছি না আর ভালোভাবে ভিডিও করতে পারছি না। চলো টুকটাক কিছু দেখি আর কিছু কেনাকাটাও করে নিই। জুয়েলারির দোকানে অনেক জুয়েলারি দেখলাম, কিন্তু সব জিনিসের দাম খুব বেশি বলছিল, অন্তত 20-25 টাকা করে দাম বেশি বাইরে থেকে। এর জন্য আর কিছু কিনিনি, আর টুকটাক একটু ঘুরে নিলাম। তারপরে এই জিনিসগুলো দেখো
কি সুন্দর লাগছে তাই না? যারা পেন্টিং করেছে খুব সুন্দর পেন্টিং করেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো পুচকু ঠাকুর দেখে নমস্কার করা শুরু করেছে। আমি না প্রথম বুঝতে পারছি না ও কি করছে, তারপরে ও দেখাচ্ছে ঠাকুর, ও তার জন্য নমস্কার হচ্ছে। ও মহাদেবের কিন্তু খুব বড় ভক্ত, দেখো মহাদেব দেখেই নমস্কার করা শুরু করেছে। পুচকু কিন্তু সত্যি মহাদেবের খুব বড় ভক্ত। আর এখানে দেখো ফুচকার দোকান দেখলাম, ফুচকা খাবো, তার আগে ভাবছি পুচকুর জন্য কিছু কিনে নি, কিন্তু এত জিনিসের দাম যে কিছুই কিনলাম না। এখানে পিঠে বানানো দেখে তোমাদের দাদাভাইয়ের পিঠে খেতে ইচ্ছা হয়েছে, তো বাড়ি এসে শুরু হয়ে গেছি পিঠে বানানো। চালের গুঁড়ো, সুজি আর আটা, নুন, চিনি সবকিছু পরিমাণ মতন দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাই সন্দেশ এনে দিয়েছে, তার মধ্যে আরেকটু দুধ দিয়ে জাল দিয়ে একটু ক্ষীর মতন বানিয়ে নিয়েছি। এখন বানাবো পাটিসাপটা। তোমাদের দাদাভাই পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, তো এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এই সাইডে পাটিসাপটা করব বলে আমি না ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে কি করব বেগুনের যে বোটাটা থাকে ওটা কেটে নিয়েছি, ওটা দিয়ে তেল মাখিয়ে নিলাম, তাহলে ভালো, আমার শাশুড়ি মা বললেন। তারপরে আমি গোলাটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। অনেকদিন পাটিসাপটা বানাই না আমি, আসলে কোনোদিন পিঠেই বানাইনি, বিয়ের পরে পিঠে বানানো শুরু করেছি, এবার উঠবে কি উঠবে না জানি না। তারপরে এরকম গোলাটাকে দিয়ে দিলাম, যেটা আর কি মাঝখানে দিতে হয়। এবার আস্তে আস্তে তুলছি, পিঠেটা ভালো উঠবে কি উঠবে না কি জানি। তো তোমরা দেখতে থাকো পিঠে কেমন হয় না হয়। আর বেশি পিঠে বানাবো না, অল্প কটাই বানাবো। অল্প করে পিঠে বানাচ্ছি, কেন এই রাত করে বেশি পিঠে বানাতে ইচ্ছা করছে না। তোমাদের দাদাভাইয়ের বায়নার জন্য এখন বানাতে হচ্ছে আমাকে পিঠে। ওই সবার ভাগে 2-3টে করে পড়বে, এইরকমই বানাবো, বেশি আর বানাবো না। আর ওই সাইডে তো ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ। তাছাড়া আমরা মেলা থেকে ফুচকা খেয়ে এসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, ভিডিও করাই হয়নি। আসলে মানে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে চলে এসেছি, যে বাড়ি এসে ভাত করতে হবে, আবার পিঠে খাবে বলছে, পিঠেও বানাতে হবে না। মনে হচ্ছে পুরগুলো একটু পাতলা হয়ে গেছে, আর একটু জাল দেওয়া উচিত ছিল, কেন সন্দেশের মধ্যে আমি আবার প্রায় 1 কেজির মতন দুধ দিয়েছি, দুধ দিয়ে একটু জাল দিয়েছি, তাহলে সন্দেশের মধ্যে দুধ দিয়ে জাল দিলে ক্ষীরটা দারুণ টেস্টি হয়। মনে হচ্ছে পুরটা না একটু পাতলা হয়ে গেছে, তো পুরটাকে একটু ঘন করতে হবে। যখনই আমি পাটিসাপটা বানাচ্ছি 2 সাইড দিয়ে না পুরটা বেরিয়ে যাচ্ছে আর কি, তো পুরটা একটু ঘন করে নিই, তাহলে হয়তো আর বেরোবে না। আর মনে মনে ভাবছিলাম পাটিসাপটা ভালো হবে কি হবে না জানি, কিন্তু না পাটিসাপটাটা সত্যি বলতে খুব টেস্ট হয়েছিল, সবাই বলছিল খুব টেস্ট হয়েছে। আর যেহেতু বেশি বানাইনি, রাতেই সব শেষ হয়ে গেছিল, তাই সবাই বলছিল আর কটা বেশি বানালে ভালো হতো, কিন্তু তখন আর আমার বানাতে না সত্যি ইচ্ছা করছিল না। আর এই 4টে মাত্র বানিয়েছি, তোমাদের দাদাভাইকে ফোন করেছি তো এক্ষুনি চলে আসবে। আর এই যে আরো বানাচ্ছি, আর এখানে দেখো এই যে দিয়েছি গ্যাসে বানাবো বলে, আর এই যে কথা বলতে বলতে তোমাদের দাদাভাই চলে এসছে। আর পাটিসাপটা এত টেস্টি হয়েছে, আর ওর পিঠে খেতে এত ভালো, যে বানানো হয়ে যাওয়া মাত্রই ও বলে আমার হয়ে যাবে, যেই 2-3টে বানানো আমাকে ফোন করবে। আর ওকে তখন ফোন করেছে, ও খেতে চলে এসছে। আর এই যে পুচকুকে দেখতে পাচ্ছ তো কি দুষ্টুমি করছে, পুচকুকে আমি দোকানে দিয়ে এসেছিলাম, তো তোমাদের দাদাভাই ভিডিও করেছে যে পুচু এরকম চেয়ার নিয়ে কুকুরকে মারতে যাচ্ছে। ওর এত সাহস হয়ে গেছে, দেখো দোকানের সামনে অব্দি চলে গেছে, কুকুর কত দূর চলে গেছে, ও চেয়ার নিয়ে তাও যাচ্ছে কুকুরকে মারবে। ওইরকমই দুষ্টু করে দোকানের মধ্যে, দোকানেও ওকে কেউ রাখতে পারে না। দেখো দেখো কিভাবে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো কেমন দুষ্টু হয়েছে পুচু। তোমাদের বাড়ি বাচ্চা কাচ্চা কি এরকম দুষ্টুমি করে? ওর এখনো 2 বছর হয়নি, কিন্তু একদম কিছুতেই ভয় পায় না, না কুকুরে ভয় পায়, না বিড়ালে ভয় পায়, না অন্য কিছুতে ভয় পায়। দেখেছো তো অন্ধকারের মধ্যে কোথায় চলে যাচ্ছে। তোমাদের দাদাভাই টেনে নিয়ে এসছে, আবার দৌড়ে চলে যাচ্ছে, ঢিস ঢিস করতে করতে যাচ্ছে, মানে ওকে ঘুষি মারবে বলে। দেখো বারবার ঢিস ঢিস দেখাচ্ছে, কিছুতেই ওকে টেনে আনতে পারছে না। আর সবাইকে টেনে নিয়ে যাচ্ছে, দেখো ওই সবাইকে ডাকছে, দোকানে বসে রয়েছে সবাই, অজয় বাবা সবাই বসে রয়েছে, সবাইকে ডেকে নিয়ে যাচ্ছে। আর ওকে কেউ ধরে রাখতে পারছে না, এত বদমাইশি করছে। সবাইকে বলছে গিয়ে যাতে কুকুরকে মারে। দেখো দেখাবে দৌড়ে চলে যাচ্ছে। আমি তো ভিডিওটা দেখে অবাক, ভাবছি ও এত দুষ্টু হয়ে গেছে, ওকে তো দোকানে রাখাই যাবে না, বলো তো। ওটা এসে তো ওকে কামড়েও দিতে পারে, ও এত দুষ্টুমি করছে। দোকান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। পুচকু কি করছে দেখো, এখন বাজে রাত 12টা, ও এখনো ঘুমায়নি, এরকম নিচে দুষ্টুমিই করে যাচ্ছে, এত বিরক্ত লাগছে। তারপরে যেহেতু ও ঘুমায়নি, আমিও ঘুমাতে পারছি না, সোফার মধ্যে বসে বসে আমি পুরো ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, তাই একটু ভিডিও করে নিলাম। দেখেছো তো টি টেবিলটা টানতে টানতে নিয়ে চলে এসছে। এত দুষ্টু হলে কি পারা যায় বলো তো? সত্যি করে বলবে তো তোমাদের বাড়ি বাচ্চা কাচ্চা কি এত দুষ্টু না? আমার এটাই এত দুষ্টু হয়েছে, জানি না কেন
এত দুষ্টুমি করে। রাত বাজে 12টা, ওর চোখে এখনো ঘুম নেই। ভাবা যায়, আমি তো ঘুমে ঢলে পড়ছি, তো রাগ হচ্ছে, মনে হচ্ছে পিটিয়েই দিই। আমি কিছুতেই একটু ঘুম পাড়াতে পারছি না, রাতে কিছুতেই ঘুমাতে যায় না। লাইট যদি নিভাই এত চেঁচাবে যে আশেপাশের মানুষও দৌড়ে চলে আসবে, ভাববে কি না কি হয়ে গেছে, এত জোরে জোরে চেঁচায়। আর দেখেছো তো টেবিলটাকে কিভাবে ঠেলে নিয়ে আসছে, এত দুষ্টুমি করে, কি বলবো তোমাদেরকে বলো তো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।